নমস্কার বন্ধুরা, আমি পবন আর আপনারা দেখছেন টেক পবন 93। বন্ধুরা, আজকের ফটোশপ 7.0 যারা ব্যবহার করছেন, যাদের আপার ভার্সান ফটোশপ সিসি বা 2011-12 বা আরও আপার ভার্সান যাদের পিসিতে রান করছেন না, তো তারা ফটোশপ 7.0টা নিয়ে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে কাজ করতে পারবেন। তো আজকের আমি দুটি জিনিস দেখাবো, যেটি হচ্ছে কিছু কালার, কিছু প্রিসেট কালার আমরা ফটোশপের ভিতরে ইনস্টল করব এবং কিছু ব্রাশ আমরা ইনস্টল করব। তো প্রথমে আমরা ফটোশপ 7 সফটওয়্যারটি ওপেন করে নেব। তো এখানে ফটোশপ 7 ওপেন হওয়ার পরে আমরা এখানে জাস্ট কেটে দেবো এগুলো, ঠিক আছে। জাস্ট এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে আসার পরে আমরা কালারে চলে যাব। দেখুন কালার, এখানে আসার পরে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি, কালার্স, শর্টস আর স্টাইল। এখানে আমরা শর্টসে চলে যাব। দেখুন ফটোশপ 7.0 ডিফল্ট কিছু কালার আছে, যেগুলো হচ্ছে আমরা যখন ডিজাইন করি তখন এই কালারগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো এখানে কি করব, আমরা একাধিক কালার আমরা এখানে ইনস্টল করব। তো তার জন্য আমরা এখানে এই যে অ্যারো চিহ্নটি আছে, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে লোড সচ, LOADSWOTCH, লোড সচেস, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে যে কালার শার্টসগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এগুলোকে আমরা এক এক করে আমরা লোড করব। দেখুন এক ক্লিকে কতটা কালার চলে আসলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আমরা জাস্ট এখানে ক্লিক করব, করার পরে আমরা লোড সচে যাব। যাওয়ার পরে আমরা সেকেন্ডটা ক্লিক করব, লোড করব। দেখুন লোড সচে যাব, এখানে থার্ড ক্লিক করব, করে লোড করব। লোড সচে যাব, এখানে ওয়েব হিউজ ক্লিক করব, লোড করব। সবগুলোকে আমরা এখানে একের পর এক লোড করে নেব। ক্লিক ডান লোড। আচ্ছা, এবার দেখুন এখানে সব কালারগুলো কিন্তু আমি লোড করে নিয়েছি। এখানে আমরা এবার একটা নিউ পেজ নিই। দেখুন ডিজাইনে ধরো এখানে একটা A4 সাইজ নিলাম, এটাকে জাস্ট ল্যান্ডস্কেপে ঘুরে নিই। এখানে যদি আমরা এখন কোনো কিছু লিখি, ফন্টটাকে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এখানে লিখব TECH PABAN 93। দেখুন কত ইজি। আমরা এখানে প্রত্যেকটা লেটারকে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু কালার করতে পারবো। দেখুন এখানে ক্লিক করার পরে এটাকে আমি রেড করলাম, তারপরেরটা আমি গ্রিন করলাম, তারপরেরটা যে কোনো কালার, এখানে আপনি যেটাই ক্লিক করবেন আলাদা আলাদাভাবে কিন্তু কালার করতে পারবে। তো এভাবে প্রত্যেকটা লেটার কিন্তু আপনারা কালার করতে পারবেন। তো আমরা যারা ডিজাইন করি, আমরা কি করি, আমরা একটা পেজ নিই। যখন আমরা কোনো কিছু এখানে লিখি, তখন আমরা উইন্ডোতে যাব, এখানে লেয়ার্স, এখানে ওপেন করব। দেখুন আমরা যখন কালার করি তখন কিন্তু যতটুকু টেক্সট আমরা লিখি বা সেন্টেন্স লিখি ততটুকুই কিন্তু কালার হয়ে যায়, একই কালার। এটা যদি আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই বা আলাদা কোনো কালার পার্টিকুলার করতে চাই একটা লেটারে, তখন কিন্তু আমরা করতে পারি না, সব কিন্তু চেঞ্জ হবে এখানে, ঠিক আছে। দেখুন সব চেঞ্জ হয়ে গেল। বা এখান থেকে যদি আমরা এতটুকু সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করি, এখানে কিন্তু কালার চেঞ্জ হবে না। আপনি যদি কালার শর্টস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেটারকে আপনি কিন্তু এইভাবে কালার করতে পারবেন। তো এটা একটা খুব সুন্দর টিক্স, ঠিক আছে, আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা ম্যানুয়ালি কী করি, প্রত্যেকটা লেটার আলাদা আলাদা করে কালার করে করে সাজাই। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা ফটোশপ যে কালারটা এইভাবে সাজিয়ে নেবেন, নিলে কিন্তু আপনাদের কাজের অনেক সুবিধা হবে, ঠিক আছে। কালার নিয়ে আর খুঁজতে হবে না। বা আমরা কি করি, ম্যানুয়ালি যখন কালার করি তখন নর্মালি আমরা এফে যাই, কালার ওভারলিতে যাই,
এবং এখান থেকে আমরা যখন কালার সিলেক্ট করি তখন আমাদের সেই কালারটা কিন্তু আমরা পাই না বা খুব কুইকলি পাই না। যখন আমরা এই কালার সর্স নিয়ে কাজ করব তখন সুন্দরভাবে যে কালার যখনই প্রয়োজন তখনই কিন্তু আমরা এখানে সামনের মাথায় পেয়ে যাচ্ছি। এখান থেকে টক করে ক্লিক করে দিয়ে দেবে। তো এবার নেক্সট আমরা দেখব কিছু ব্রাশ আমরা ইনস্টল করব। ওকে, তো এটা আমি কেটে দিচ্ছি। নেক্সট হচ্ছে একটা নিউ পেজ নেওয়ার পরে ওকে করব। এখানে কিছু ব্রাশ আমরা ইনস্টল করে দেখাবো 7.0। তো এখানে আমরা ব্রাশে ক্লিক করব, করার পরে দেখুন আমরা রাইট ক্লিক করলাম, করার পরে কিছু ডিফল্ট ব্রাশ কিন্তু এখানে আছে, দেখুন। তো এটা নর্মালি থাকে ফটোশপ 7.0। তো এখানে আমরা কি করব, এবার লোড করব। ঠিক একই রকমভাবে আমরা এখানে এই ডাউন মানে অ্যারোতে ক্লিক করব, করার পরে এখানে আমরা চলে যাব লোড ব্রাশ। তো এখানেও কিছু আমি ব্রাশ আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেগুলোকে আমরা এখানে এক এক করে সিলেক্ট করব, লোড করে নেব। সেকেন্ডটা লোড করব, থার্ড অ্যান্ড ফোর্থ। দেখুন এবার যদি আমরা এখানে স্ক্রল করে দেখি, দেখুন প্রচুর ব্রাশ কিন্তু এখানে লোড হয়ে গেছে। দেখুন একটা ধরো ঘাস, মানে ঘাসের একটা কালার এখানে আপনি যখন দেবেন, এখানে নিউ ক্লিক করব, এখানে কালারটাকে আমরা গ্রিন করে নেব। নিয়ে যদি আমরা এখানে প্রেস করি, দেখুন তাহলে কিন্তু ঘাসের যে ব্রাশটা আমরা এখানে ব্যবহার করতে পারছি। তো এইভাবে যদি আপনারা ফটোশপ 7.0কে সুন্দরভাবে সাজিয়ে নেন কাজের আগে, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে আরও অনেক সুবিধা হবে। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই প্রিসেটগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার টেলিগ্রাম লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন্ট হয়ে যাবেন। আমি এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।